আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাকে স্বাগত। অধ্যাপক ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের মাঠে নামতে হবে বলেছেন নাহিদ ইসলাম, এনসিপির নেতা। পবিত্র ওমরাহ পালন শেষে শনিবার দুপুরে দেশে ফিরে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। সংস্কার বাস্তবায়নের জন্য বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ উপদেষ্টাদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদের ক্ষমতায় দিয়েছিলাম, তারা আমাদের নিরাশ করেছে, কিন্তু যতটুকু অর্জন সেই অর্জন ধরে রাখার জন্য তাদেরও মাঠে নামতে হবে। এটা কিন্তু একদম চমৎকার কথা বলছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বিগত 17 বছর ধরে যেভাবে রাজনীতির প্রেক্ষাপট আমরা দেখেছি, খুন গুম, তারপর সে আয়নাঘর সহ একটা বিশৃঙ্খলা পরিস্থিতি আমরা যতটা দেখেছি, অর্থাৎ যে বাহুবলের যে রাজনীতি, সেটা কিন্তু আমরা বিগত 17 বছর দেখেছি। এখান থেকে বিএনপি একদম ভয়ে একদম বিড়ালের মতো কাতকত হয়েছিল। শুধু বিএনপি না, আমরা বিএনপিকেই বলবো না, দায়ী করব না, প্রত্যেকটা রাজনৈতিক দল ভয়ে তারা মাঠে নামতে পারেনি, রাজপথে নামতে পারেনি। যাই হোক, সুপ্রিয় দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে কিছু রয়েছে চাঞ্চল্যকর তথ্য, যা আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। আসলে রাজনীতি খেলা যে কতটা নোংরা, কতটা খারাপ, এটা হয়তোবা না দেখলে কেউ বুঝবে না। এবং দেখেন, এই বিগত 17 বছর ধরে একবারের জন্য এই যে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দেশে ফিরতে পারেনি। সে হাগু করে দিয়েছিল দেশে ফেরার ভয়ে, যে দেশে যে ফিরবে এরকম কল্পনাও তার ছিল না। শুধু হাস্যকর কথা বলি, এখন বর্তমানে আর কি ক্ষমতায় যে যায়, সে যে আসলে ওই যে কি হয় জানি, একটা কথা আছে না, যে আমরা ছোটোবেলা থেকে কিছু মুরব্বীদের সাথে একটা প্রবাদ শুনি, যেই লঙ্কায় যায় সেই নাকি হনুমান হয়, এই কথা আর কি। যাই হোক, অর্থাৎ যারাই এই ক্ষমতার চেহারটায় বসে, তারাই কেমন জানি পাল্টে যায়, অর্থাৎ তার পল্টি নেয়। দেখেন কত নির্যাতন, কতটা দুর্বিষহ জীবনযাপন করেছে এই বিএনপি, আপনারা জানেন। এই যে সালাউদ্দিন আহমেদ, তাকে দৌড়ে পিটিয়ে তার পাশা লাল করে তারপর পাঠিয়েছিল আপনার ভারতে, তা তো আপনারা সরাসরি জানেন। সেখান থেকে সে ভয়ে কাতু কাতু করে বলে, আমাকে এখানে কারা এনেছে, কীভাবে এনেছে আমরা জানি না, আমাকে এখান থেকে যদি পারেন প্লিজ আপনাদের হাতে পায়ে ধরি আমাকে নেন। এত কাতু কাতু করার পর এখন বিড়াল, সেই বিড়াল এখন বাঘ হয়ে গেছে। বাঘ হয়েছে কীভাবে? যখনই তারা ক্ষমতা পেয়েছে তখন তারা পোল্ট্রিবাজ নিয়েছে। দেখেন, এই ক্ষমতার আগে এই যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে, আল্লাহ বেস্ত নসিব করুক। কারণ আমি আসলে খালেদা জিয়াকে অনেক ভালো জানতাম, মন থেকে তাকে শ্রদ্ধাও করতাম। এবং আমার তিনটা ব্যক্তি খুব প্রিয় রাজনৈতিক দলের ভিতর, যেমন ওই যে বাংলাদেশের আর কি রাজনীতির ভিতর, যেমন শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া, এবং আরেকজন আছে দেলোয়ার হোসেন সাঈদী। অর্থাৎ আমি বেশি ভালোবাসতাম দেলোয়ার হোসেন সাঈদী এবং আপনার বেগম খালেদা জিয়া, এদের দুজনকে আমি পছন্দ করতাম। জিয়াউর রহমানকে আমি দেখিনি তাকে, তারপরও শুনেছি সে নাকি অনেক সৎ ছিল, একদম ভালো লোক ছিল। যাই হোক, মারা গেছে তারা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন ব্যস্ত দান করে। আসলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শুধু আমি কোনো মানুষেরই তেমন কোনো অভিযোগ নেই। কিন্তু এই যে বিএনপির দল এখন বর্তমানে যে কার্যকলাপ শুরু করেছে ক্ষমতা পেয়ে, তারা পুরা পোল্ট্রিবাজ, এবং ওই যে স্বৈরতন্ত্রের যে ভাবগুলো, সেগুলো কিন্তু ধরতেছে।
তারা বলছিল যে ক্ষমতায় গেলে যে ৭২ সংবিধান তা ছুঁড়ে ফেলে দেবে, এমনকি খালেদা জিয়া বলেছিল। এখন সে কথা তারা মানছে। যাই হোক, সংস্কার তারা করবে না, যদি না করে তারও ঔষধ দিতেছে। 11 দলীয় জোট অলরেডি আপনারা জানেন মাঠে নেমেছে। তবে নাহিদ ইসলাম তিনি কিন্তু উমরা পালনের জন্য গেছিলেন। তারপর যাই হোক, এই যে পবিত্র উমরা পালন শেষে শনিবার দুপুরে দেশে ফিরে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। জাতীয় সংসদ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে 2/3 আসন পাওয়ার কোনো কিছুকে তোয়াক্কা করছে না বিএনপি। গণভোটের গণরায়কে তারা মানছে না, নতুন নতুন অজুহাত দিচ্ছে এবং নানা ধরনের প্রস্তাবনা আনছে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর মধ্যে 10 থেকে 11টি অধ্যাদেশ তারা সংসদে আনছে না, সেগুলোকে আইনে পরিণত করবে না। এর মধ্য দিয়ে তারা স্বৈরতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেখানে নির্বাহী বিভাগের ক্ষমতা নিরস্কুশ, সেই ব্যবস্থাটাই তারা বিএনপি সরকার রাখতে চায়, সেই ক্ষমতাটা তারা ভোগ করতে চায়। অর্থাৎ আপনারা জানেন যে মানে সংসদ যে গুরুত্বপূর্ণ যে 10 থেকে 11টি যে অধ্যাদেশ তার সংসদে আনতে রাজি না। কারণ যদি তারা আনে তাহলে আর আসলে তারা তো ঠিকমতো খাইতে পারবে না। খাইতে পাওয়া বোঝেন না, দুর্নীতি, হাজার হাজার কোটি কোটি টাকা ওই বিদেশে পাচারের একটা ব্যবস্থা, সেটা কিন্তু করতে পারবে না, বুঝতে পারছেন। এবং আইন স্বাধীনতা দেবে না আইনে, যেমন ওই শেখ হাসিনা যেটা করছে, আইন স্বাধীনতা দিলে মানে তারাও মানে অ্যারেস্ট হয়ে যাবে, ওটা তারা চায় না। তারা চায় ক্ষমতা করে খাবে আর কি। যাই হোক, তাদের লোভটা বেড়ে গেছে। জনগণ যদি শেখ হাসিনাকে নামাতে পারে, তাদের তো পালানোর জায়গা ছিল, তাহলে জনগণ বিএনপিকে নামাতে পারবে না কেন? যেখানে গণভোটের রায় 70% লোক এই সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। যাই হোক, এবার আসি। নাহিদ ইসলাম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল সহ যেসব উপদেষ্টারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে এগুলো নিয়ে তাদের কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না। তারা সাবেক উপদেষ্টারা কোনো কথা বলবে না, যার যার ক্যারিয়ারে তারা ফিরে যাবে। এটা কিন্তু হবে না, মেনে নেওয়া হবে না। সাবধান। সংসদের পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদে যেটা হচ্ছে এটা এক ধরনের নাটক হচ্ছে। সংসদের রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলতেছে, যে রাষ্ট্রপতি এতদিন থাকার কথা ছিল না। নাহিদ ইসলাম বলেন, যে আলোচনা তারা করতে চান সেই আলোচনা সংসদে করার পরিবেশ নাই। পরিবেশ না থাকার কারণে তারা রাজপথে আসতে বাধ্য হচ্ছে। নাহিদ ইসলামের এমন জবাবের পর সংসদে অকার্যকর কিনা এমন প্রশ্ন করেন একজন সাংবাদিক। এর জবাবে নাহিদ ইসলাম বলেন, সংসদে অকার্যকর করে দিচ্ছে সরকারি দল। তারা সংসদকে কার্যকর করতে চান, অকার্যকর করতে চান। দুটো নির্বাচন হয়েছে, গণভোট এবং জাতীয় নির্বাচন। তারা জাতীয় নির্বাচনের ভিত্তিতে যে সংসদ হয়েছে সেই সংসদ কার্যকর আছে, কিন্তু আর একটি নির্বাচন, যেই নির্বাচনের ফলে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা ছিল, যার দায়িত্ব ছিল এই সংসদ সদস্যদের, তারা বিএনপির সরকার সেটাকে অকার্যকর করে রেখেছে। ফলে এই সংসদ ইতিমধ্যে অর্ধেক অকার্যকর হয়ে গেছে। আমি কথাটা বিশ্লেষণ করি সুপ্রিয় দর্শক, আমার তো এই চ্যানেলটা শুধু বিশ্লেষণেরই, নিউজ পরে তারপর বিশ্লেষণ করি। দেখেন, এই যে মনে করেন দুটো নির্বাচন হয়েছে এবং দুটা নির্বাচনই বাংলাদেশের জনগণ অন্তর্ভুক্ত ছিল এবং গ্রহণ করেছে, এবং দুটো নির্বাচন কি সাধারণ জনগণ সবাই মানে খুব ঈদের মতো উৎফুল্ল হয়ে নির্বাচনে ভোট দিয়েছে। যাই হোক, এখন একটা ভোটকে আমরা যদি মানি, আরেকটা ভোটকে যদি আমরা না মানি, তাহলে কই
সংবিধান কি এটা বলছে যে আপনারা মানবেন না? তাহলে আপনারা জাতীয় নির্বাচনও মানবেন না, তাহলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। তাহলে এখনও বর্তমানে যদি আপনারা সংবিধান মানেন, তাহলে এখনও বর্তমানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখনও ক্ষমতায়, তাকে আসতে হবে। আসতে দাও ভাই, আসতে দাও, ক্ষমতায় বসাও, তাকেই বসতে হবে। তোমরা আবার ওই কি জানি কয় যে পিঠ চাপড়িয়ে বা পাশা থাপড়িয়ে চলে যাও ওই যে দূর দেশে, যেখানে তোমাদের থাকার কথা ছিল, সেখানে আবার যাবা, কোনো ছে নেই। টুডে অ্যান্ড টুমরো বাংলাদেশের কিন্তু ছাত্র জনতা যদি একবার খেপে যায়, পৃথিবীর কোনো দেশের রাজারা থাকতে পারে না। আর ছাত্ররা কিন্তু অলরেডি বুঝে যাচ্ছে কোন সরকার দেশের জন্য মঙ্গল, কোন সরকার দেশের জন্য অমঙ্গল। তারা কিন্তু অনেক বিপ্লব ঘটিয়েছে, তারা জীবন দিয়েছে, রক্ত জড়িয়েছে। তাদের রক্তের উপরে তোমরা কিন্তু এখনও বর্তমানে সরকার দলে আসো। তাদের রক্তের উপর দেওয়া হেঁটে তাদের সাথে বেইমানি করবা, জনগণ মেনে নেবে না, ছাত্র জনতা মেনে নেবে না। সংস্কার করতেই হবে। তোমাদের দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে, যেমন আওয়ামী লীগ তাদের পালানোর জায়গা ছিল ভারত, ইন্ডিয়া, বিভিন্ন দেশে। ভাই, আপনাদের পালানোর কোনো জায়গা নাই। এটা বুঝে কাজ করতে হবে। আপনাদের জনগণের সাথে থাকতে হবে, জনগণের পক্ষে কথা বলতে হবে, জনগণের মতকে রায় দিতে হবে। অতএব জাতীয় নির্বাচন মানলে অবশ্যই গণভোট মানতে হবে, এবং যদি আপনি গণভোটকে অস্বীকার করেন, তাহলে জাতীয় নির্বাচন অস্বীকার করতেই হবে, কোনো কথা নেই। যেই সব কথা সেই কাজ অলরেডি কিন্তু নাহিদ ইসলাম বলে দিয়েছেন। যদি তারা গণরায়কে মানতে হয়, দুটোটা নির্বাচনকে মানতে হবে। আর যদি না মানে, একটাও মানতে পারবে না। আবার সেই অন্তর্বর্তী সরকার আসবে, কিংবা শেখ হাসিনা আসবে এই দেশে। দেখবেন আমি যে কথাটা বললাম, হয়তোবা টুডে অ্যান্ড টুমার এই কথা, এই ফলটা কিন্তু অবশ্যই ভোগ করবে। ওদিকে কিন্তু আরই পেতে রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর দল, আওয়ামী লীগ দল, কিন্তু তারা একটা সুযোগ খুঁজতেছে কখন তারা ঢুকবে, পুট করে ঢুকবে, বিএনপিকে আবার সেই থাপড়িয়ে নামিয়ে দেবে ক্ষমতা থেকে। আবার তারা সেই আয়নাঘর বানাবে, সেই অত্যাচারিত স্টিম রোলারগুলো আবার তাদের উপর চাপিয়ে দেবে। এখনও যদি বিরোধী দলের সাথে না মিশে যদি তার বিরোধিতা করতে চায়, তাহলে বিশাল ভয়ঙ্কর একটা গৃহযুদ্ধ ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশে। এবং আরেকটি কথা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার একটা ভয়াবহ পরিস্থিতি আসতেছে কিছুদিনের ভিতরেই। অর্থাৎ বর্তমান সরকারের এই সংবিধান সংস্কার একান্ত প্রয়োজন বলে আমরা সবাই মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে আর এইচ বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।